নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে যতটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তী সরকার ততদিনই থাকবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। সহিংসতা ও চাঁদাবাজি প্রসঙ্গে বলেছেন, রাজনীতিবিদদের উচিত নিজেদের পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা। আর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজার কেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ, কারণ রাজনৈতিক শূন্যস্থান দ্রুত পূরণ করা হচ্ছে। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। আহত শিক্ষার্থী জনতার মধ্যে অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। বলেন, শিক্ষার্থী আন্দোলনের ভিত্তিতেই সামনে এসেছে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট। সেই স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত কাজ করবে অন্তর্বর্তী সরকার। মোটরওয়েলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমার কোড অফ কন্ডাক্ট খুবই খারাপ হয়ে গেছে এবং এই জায়গাগুলো শুধরতে হবে। আরেকটা জিনিস, আমাদের রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তাদের নিজেদের কাঠামোর ভেতরে। শিক্ষার্থীদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী জনতা আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের জন্য করণীয় ও তারুণ্যকে দেশের সেবায় কাজে লাগানোর জন্য অ্যাকশন রিসার্চ গ্রহণ করা হবে। এদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। রাষ্ট্র সংস্কারে সংস্থাটি সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। বেশিরভাগ রিফর্মে ওরা করতে যান, রিফর্ম কিন্তু আমরাই করব, কিন্তু এই রিফর্মের জন্য কিছু কারিগরি সহায়তা যদি দরকার হয়, এক্সপার্ট আছে আপনার, তারা তো সেগুলো ওরা দিতে পারে ওদের অর্থায়নে। মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারে তেমন প্রভাব নেই স্বীকার করে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ চাঁদাবাজি নিয়ন্ত্রণ। চাঁদাবাজি তো শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়। এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো ইউএনডিপি কর্মকর্তার সঙ্গে জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য উন্নয়ন ও কৃষিখাতের উন্নয়নে সাহায্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান সালেউদ্দিন আহমেদ। হেলথ, এডুকেশন এগুলোর মধ্যে অলরেডি আছে, আরও সাহায্য করতে চায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, আল আমিন।